জানো তো, আমরা না অনেক সময় কি হয়, অনেক প্ল্যানিং করেও কোনো কোনো জায়গায় যাওয়া হয় না। আবার কোনো কোনো জায়গায় দেখবে সাডেন প্ল্যানে মানে হঠাৎ করেই অনেকটা দূরেই আমরা চলে যাই ঘুরতে। তো আজকে তোমাদের সাথে এমন একটা কথাই শেয়ার করব। এই ভিডিওটা ছিল গত দুদিন আগের। তো যেতে যেতে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি, কি সুন্দর লাগছে না দুপাশটাতে গ্রিন। আর আমার সত্যি কথা বলতে, যতই টাউনে থাকো বা যেখানেই থাকো না কেন, যেখানেই ঘুরতে চলে যাই না কেন, গ্রিন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। স্পেশালি যখন কোনো লং ড্রাইভে যাই আর রাস্তা এরকম হাইওয়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, দুপাশটা দেখতে কিন্তু খুব দারুণ লাগে। কি বলো তোমরা? সাথে যদি একটু কিছু রোমান্টিক গান হয়ে যায়। তো আমরা দুজনেই যাচ্ছিলাম, আমি আর আয়নদীপের পাপা যাচ্ছিল। তো আয়নদীপ যাচ্ছিল না, ওর শরীরটা তো ভালো না, তোমাদেরকে বলেছিলাম। তো যাচ্ছি কোথায়? এই যে আমার মামা বাড়িতে। কত বছর পরে আসলাম জানো? প্রায় 8.5-9 বছর পরে এসেছি মামা বাড়িতে। এই বিয়ের পরে প্রথম আসলাম আমরা, হঠাৎ করে, মানে কোনো প্ল্যানিং ছিল না। তো আমার মামাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তাই কোনো একটা কাজবশত আমাদেরকে হঠাৎ করে আসতে হয়েছে। আর এসে তো মানে 2-3 ঘন্টার জন্য আমরা গিয়েছিলাম। তো এখানে আমার মামাতো বোন, আমরা সবাই মিলে লাঞ্চ করছি। পৌঁছতে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো পৌঁছাতে। ওই যে বললাম না, সাডেন প্ল্যান, মানে হঠাৎ করে যাবো না করতে করতে হঠাৎ চলে গেছি। তারপরে এখানে আমরা সবাই মিলে, যে জিজু শালিরা দুজন মিলে মানে খুব গল্প করে করে, ওদের খুব ইম্পর্ট্যান্ট ডিসকাশন চলছে, ডিসকাশন করে করে ওরা খাচ্ছে। তো খুব টেস্টি হয়েছিল, মামিরা খুব ভালো করে আমাদেরকে খাবার দাবার খাওয়ালো। দেন জামাই বসে গেছে এখানে আরাম করতে, ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া করে রেস্ট করছে। আর এখানে আমরা সবাই মিলে অনেক গল্প গুজব করলাম। অনেক দিন, মানে বললাম না 8.5-9 বছর পরে মামা বাড়িতে গেছি আমি, ওটাও বিয়ের পরে ফার্স্ট টাইম। আর এটা হলো আমার মামা বাড়িতে একটা কালী মন্দির আছে, ভীষণ বড়। তো তোমাদের সাথে শেয়ার করি, দেখো তোমরা মা কালীর মূর্তিটা। তো এটা হলো আমার দাদুর হাতের স্থাপিত মন্দির আমার মামা বাড়িতে। প্রতি বছর এখানে নভেম্বর মাসে ওদের বাৎসরিক পুজো হয়, আর রোজ দিন তো পুজো হয়ই, প্লাস প্রতি আমাবস্যাতে এখানে পুজো হয়। তো ভীষণ ভালো লাগে। পুজোর টাইমটাতে তো আসতে পারিনি, তো আজকে যখন গেলাম ওখানে, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি আমার মামা বাড়ির মন্দিরটা। আমি তো দেখেছি, তোমাদের সাথেও দেখাই, এখন যেহেতু আমি ভিডিও করি বা তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করি, তাই তোমাদের সাথে তো ভাবলাম যে শেয়ার করি। তারপর এখানে মামি, ছোটো মামি সন্ধ্যা দিচ্ছিল। তো তারপরে আমরা অনেক খাওয়া দাওয়া করে ফুর্তি টুর্তি করে চলে আসছি আবার বাড়ির দিকে, কারণ আয়নদীপ তো ঘরেই ছিল। ওকে রেখে তো মামি ওরা খুব জোর করেছিল যে থেকে যাও, কিন্তু থাকা পসিবল না, যেহেতু বাচ্চাটাকে রেখে এসেছি। আর তারপরে এই রাস্তাতে আসার পথেই পড়েছিল এই যে নাম্বর রিজার্ভটা, নাম্বর, সবাই নাম শুনেছো, নাম্বর অভয়ারণ্য। তো এই যে আমরা এটা ক্রস করছি দুজনে মিলে, প্রায় রাত্রি তখন 7টা মতো হবে। তো পৌঁছতে মানে আস্তে আস্তে